আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে আমি তার উপর রহমত বর্ষিত করি এবং তার উপরে যে রহমতগুলো করছিলাম তার চেয়ে আরো বেশি রহমত তার উপরে বর্ষণ করি। সুবহানাল্লাহ। আমরা আসলে সকলেই বিশ্বাস করি কিনা যে আমাদের মৃত্যু হবে? এমন কি কেউ আছেন যে এই ব্যাপারে কারোর সন্দেহ আছে? নাই। এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের যতটুকু সময় দান করছে এই সময় সম্পর্কে যে আমাদের জবাবদিহিতা করতে হবে এই সম্পর্কেও কি কারোর কোনো দ্বিধামত আছে কিনা? নাই। তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, পৃথিবীর সব কিছু যদি মিথ্যা হয়ে যায় তাহলে একটা যদি সত্য কথা থাকে সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সেটা রিলেট করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মানুষগুলোকে সম্মানিত করবেন এই সকল মানুষগুলোর বৈশিষ্ট্য আমরা একটু জেনে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل دعوة امرأة ذات منصب وجمال إلى نفسها فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. صدق رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা হিদায়া কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন পেনাংয়ের একান্ত প্রিয় বাংলাদেশি ভাইয়েরা এবং আজকে প্রোগ্রামের সম্মানিত পরিচালক আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন আহসানুল হাবিব ভাই, এবং একটু আগে জ্ঞানগর্ভ আলোচনা করে গিয়েছেন আইএম থেকে আগত ইনশাআল্লাহ আগামীর নক্ষত্র ইনশাআল্লাহ, সকলেই বলেন ইনশাআল্লাহ, আলোচকবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন। প্রোগ্রামের শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে সকল প্রকার অসুস্থতা থেকে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় যে জায়গা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় যে জায়গা সেটা হচ্ছে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। তো সেই মসজিদে, সেই পছন্দনীয় জায়গায় দুনিয়ার সকল প্রকার অপকর্ম থেকে বিরত রেখে এখানে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয় স্বজন যে যেখানেই মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন জান্নাতের উচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি, কেমন যেন মনে বলতেছে যে আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই না? হয়তো অনেকেই বলা থেকে বিরত থাকার চেষ্টা করতেছেন, বাট কেমন যেন আপনার পারিপার্শ্বিক বা সব মিলে কেমন যেন বলেই দিচ্ছে যে আজকে হচ্ছে 2025-এর প্রথম দিন, তাই না? তো আমরা আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া আদায় করি যে এরকম বছরের প্রথম একটা দিনে কোরআনের মাহফিলে হাদিসের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় জায়গায় থেকে সেই রজনী শুরু করতে পেরেছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দেখেন, একটু আগে কয়েকবার এই আয়াতটি শুনছেন, আয়াতের অর্থটা আমি যদি একটু বলি যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসলে যতটা শব্দে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আমার বয়স যদি 24 হয়, 25 হয়, 30 হয় বা এর চেয়ে কম বা বেশি, এত বছর পর্যন্ত যেই রব আপনাকে আমাকে বাঁচিয়ে রাখলো, আসলেই কি সেইভাবে আমরা শুকরিয়া আদায় করতে পারছি কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলছে এবং যারা এই রবকে নিয়ে গবেষণা করছে তারাও বলতেছে যে সমস্ত পৃথিবীর যতগুলো পানি আছে সবগুলো যদি কালি করা হয়, আর যতগুলো গাছের পাতা আছে এইগুলো যদি কাগজ বানানো হয়, তারপরেও রবের প্রশংসা করা শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা গাওয়া শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? সাগরের জলকে কালি করে। এজন্য আমরা যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমি তার উপর রহমত বর্ষিত করি এবং তার উপরে যে রহমতগুলো করছিলাম তার চেয়ে আরো বেশি রহমত তার উপরে বর্ষণ করি। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমরা সেই রবের শুকরিয়া আদায় না করি, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে ওই নিয়ামতগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা সকলেই নিয়ামত ছাড়া হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন। এই জন্য আমরা সকলেই যে অবস্থায় থাকি সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ। আমরা এটাও জানি যে আজকে হচ্ছে রজব মাসের প্রথম দিন, তাই না? তো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়ার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শুরু করব এবং রজব মাস শুরু করব। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাথে আরো একটা দোয়া পড়ি, যেই দোয়াটা বছরের শুরুতে পড়তে হয়। আমার সাথে সকলেই পড়েন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারি মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে অল্প সময়ে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আসলে সকলেই বিশ্বাস করি কিনা যে আমাদের মৃত্যু হবে। এমন কি কেউ আছেন যে এই ব্যাপারে কারোর সন্দেহ আছে? নাই। এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের যতটুকু সময় দান করছে, এই সময় সম্পর্কে যে আমাদের জবাবদিহিতা করতে হবে, এই সম্পর্কেও কি কারোর কোনো দ্বিধামত আছে কিনা? নাই। তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, পৃথিবীর সব কিছু যদি মিথ্যা হয়ে যায়, তাহলে একটা যদি সত্য কথা থাকে সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সেটা রিলেট করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মানুষগুলোকে সম্মানিত করবেন, এই সকল মানুষগুলোর বৈশিষ্ট্য আমরা একটু জেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সর্বপ্রথম আমাদের আজকের এই টপিকটা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হবে আমি কিছু আলোচনা করব যে কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, এর পরবর্তীতে ওই সকল মানুষগুলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, তারা কোন সকল ব্যক্তি। আমরা নিজের বিবেককে আজকে প্রশ্ন করব যে এখনই যদি আমরা মারা যাই, তাহলে কিয়ামতের দিন যদি আমি উঠি, আমি কি আল্লাহর ওই আরশের নিচে ছায়া পাবো কি পাবো না, এটা আমরা আজকে যাচাই করে নেব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে শক্ত করে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল। এখানে বলতে পারতো ইয়া আইয়ুহাল মুমিনুন, এখানে বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, এখানে ভয় দেখিয়ে বলতে পারতো ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। এই কথা না বলে সরাসরি বলতেছে ইয়া আইয়ুহান নাস। এর মধ্যে সকল মানুষগুলোকে ডেকে বলতেছে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ তিনি এমন একটি ভূমিকম্প সৃষ্টি করবে, তিনি পৃথিবীতে এমন একটা ভাইব্রেশন নিয়ে আসবে, যেই ভাইব্রেশনের কারণে পৃথিবীর সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। কার কথা? কোথা থেকে কথা বললাম? কোরআন থেকে কথা বললাম। কারোর কোনো সন্দেহ আছে? এই কোরআন সার্টিফাই করছে কে? আল্লাহ নিজেই বলছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা পৃথিবীতে যতগুলো বই পড়ি না কেন, লেখক খুব সুন্দর করে লিখে দেয়, প্রিয় পাঠকবৃন্দ, আমি যে বইটা লিখলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে যে ঠিকানা দেওয়া আছে বা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই ঠিকানাতে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে আমি
নতুন সংস্করণে এটাকে আমি অ্যাড করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দুনিয়াতে দিয়ে যালিকাল কিতাবুল লা রাইবা ফি চ্যালেঞ্জ করে বলছে যে তোমাদের জন্য তোমাদের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তোমরা যদি কেউ পারো এটাকে একটা ভুল দেখিয়ে দাও। সেই কোরআন থেকে কথা বললাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে। দেখেন এই প্রকম্পিত মানে অনেকেই ভূমিকম্প বলতেছে এবং বলছে এবং ভূমিকম্পই হবে, কিন্তু বর্তমানের ভূমিকম্প আর ওই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই দুইটার ভূমিকম্প এক নয়। কেন? আমি যদি একটা কারণ দিই, শুধু একটাই কারণ দেবো। দেখেন আমরা মালয়েশিয়ায় থাকতে হঠাৎ করে শুনছিলাম ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হচ্ছে, শুনছি না? শুনছি। জাপানে ভূমিকম্প হয়েছে, শুনছি না? বাংলাদেশেও মাঝে মধ্যে অল্প সময় একটু ভূমিকম্প হয়, শুনছি কি না? তখন কি আমাদের মালয়েশিয়াতে ভূমিকম্প হয়েছিল? জাপানে যখন হয়েছিল মালয়েশিয়াতে হয়েছিল? আপনারা বুঝতে পারতেছেন কিনা? ইন্দোনেশিয়ায় যখন হয়েছিল পাশের রাষ্ট্রে, তখন মালয়েশিয়াতে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা সেই ভূমিকম্প ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেই জায়গাটা জানতে পারবে না যে ভূমিকম্প হচ্ছে। সেই কিয়ামত সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতকে সামনে নিয়ে বলতেছে যে তোমরা তোমাদের রবকে ভয় করো। দেখেন আমরা কি কিয়ামত দেখছি? দেখি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিজ্ঞেস করতেছে সাহাবায়ে কেরামগণ, ইয়া রাসূলুল্লাহ কদ শুবতা, আপনাকে এত বৃদ্ধ লাগতেছে কেন? প্রিয় ভাইরা, আসলে জীবনে তো অনেক সময় আপনারা নষ্ট করছেন, আমি অল্প একটু সময় আপনাদের কাছে চেয়ে নেব। আমি জানি না আপনারা পিছনে কতগুলো খারাপ কাজ করছেন, বা আমরা সহ কতগুলো খারাপ কাজ করছি। আমি জানি না আমরা সহ কতগুলো ভালো কাজ করছি, বাট আমি আপনাদের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে নেব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফেরেশতা সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ কদ শুবতা, আপনাকে কেন বৃদ্ধর মতো লাগতেছে, কেমন যেন চিন্তিত পেরেশানিত এরকম কেন মনে হচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন শাইয়িবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাতি উরফা, এই ধরনের সূরাগুলো যখন নাজিল হলো আর আমি যখন দেখলাম, এর আয়াতগুলো যখন পড়লাম, অনুবাদগুলো যখন দেখলাম, এই চিন্তায় এই পেরেশানিতে আমার আর কোনো খাওয়া ঘুম আসতেছে না। আর আমরা কিভাবে ছুটতেছি, আমরা কিভাবে দুনিয়ার লাইফকে পার করতেছি, একটু চিন্তা করি, একটু মিলাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি এই ধরনের সূরাগুলো নাজিল হওয়ার পরে আমি এত ভীত সন্ত্রস্ত হচ্ছি যে আমাকে কেমন যেন তোমরা মনে করতেছো যে আমি বৃদ্ধ হয়ে গেছি। তো এই ধরনের সূরাগুলো নাজিল হওয়ার কারণেই মূলত, এর অর্থগুলো জানার কারণেই মূলত আজকে আমি কেমন যেন তোমরা মনে করতেছো যে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। এর পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত সূরা, একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমরা তো কেউ কিয়ামত দেখি নাই, দেখছি নাকি? দেখি নাই। যেই জিনিসটা দেখি নাই সেই সম্পর্কে যতটা না আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করতে পারবেন, বাট যে জিনিসটা আপনি দেখছেন তার চেয়ে বেশি পারবেন কিনা, তাই না? হয়তো মনে করেন এখানেই বলল যে আপনার এই যে ব্রিজের উপরে আগুন ধরছে, যে দেখে আসছে সে যেভাবে আপনাদেরকে বলতে পারবে, আপনি আমি শুনে কি সেভাবে বলতে পারবো? বলতে পারবো। কিয়ামত কি আমরা দেখছি? দেখি নাই। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিয়ামত দেখার খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। কোরআনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সাররাহু আইয়ানদুরা ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা যদি নিজের চোখে কিয়ামতকে দেখতে চাও। কে বলতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। আর সেই রাসূলকে সার্টিফাই করছে কে? আল্লাহ, যার কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া হয় নাই। সেই রাসূল বলতেছে যে মান সাররাহু আইয়ানদুরা ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা যদি নিজের চোখে কিয়ামতকে দেখতে চাও, কি করো? কান্নাহু আইনিন ফালইয়াকরা, তাহলে তোমরা পড়ো। কি পড়বা? ইজা শামসু কুবিরাত, সূরা কুবিরাতটা একটু পড়ো, বাংলায় অনুবাদ করে পড়ো। এখানে বাংলা পড়তে পারে না কে কে? সবাই পারি, কিন্তু আমরা কিন্তু কিয়ামত দেখি নাই।
সবাই পারি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইজা শামসু কুব্বিরাত, এই সূরাটি তোমরা পড়ো। ইজা সামাউন ফাতারাত, এই সূরাটি তোমরা পড়ো। ইজা সামাউন শাক্কাত, তোমরা এই সূরার অর্থটা পড়ো, নিজের চোখে কিয়ামতকে দেখতে পাবে। আমি যে 3টা আয়াত বললাম শুধুমাত্র একটু অর্থগুলো বলি, দেখেন কিয়ামতের সময় কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইজা শামসু কুব্বিরাত, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে। এমন না যে সূর্য নিজের থেকে তার আলো লুকাচ্ছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার পকেটে একটা মানি ব্যাগ আছে, কোনো এক সময় এই মানি ব্যাগটা আপনি নিজের ইচ্ছায় কোনো এক জায়গায় রাখলেন, কয়েকদিন পর বলতে পারবেন কিনা? পারবেন। কিন্তু পকেট থেকে যদি হারিয়ে যায় তখন কিন্তু আপনি বলতে পারবেন না, বা সেই রকম ভাবে যদি হারিয়ে যায় আপনি ওটা পাবেনই না, এরকম না? ইজা শামসু কুব্বিরাত মানে সূর্য তার আলো এমন ভাবে হারিয়ে ফেলবে সে আর আলো খুঁজে পাবে না। কিয়ামতের নিদর্শনগুলো দেখেন। ইজা সামাউন ফাতারাত, কার কথা? আল্লাহ বলতেছে। কার কথা? আকাশ যখন ভেঙে ভেঙে পড়বে, কে বলতেছে? কোনো সন্দেহ আছে ভাই? আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, শুধুমাত্র কোরআনের আয়াত থেকে অনুবাদ করতেছি, একেবারেই সরল অনুবাদ। ইজা সামাউন শাক্কাত, আসমান যখন ফেটে বিদীর্ণ হয়ে যাবে। আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের, আপনারা তো আমি চিন্তা করি যে কিয়ামতের দিন দৌড়াবে কেন? মসজিদে বসে আছি না এখন, ছাদটা মনে করেন আমাদের আসমান। আল্লাহ যেহেতু বলতেছে যখন কিয়ামত শুরু হবে আসমান ভেঙে খান খান হয়ে যাবে, অবিশ্বাস আছে কথায়? এখন মনে করেন এই ছাদ এখন ভেঙে ভেঙে পড়তেছে, এখানে এমন কোন সাহসী ব্যক্তি আছেন যে এখানে বসে থাকবেন? কোন সাহসী ব্যক্তি আছেন? এজন্যই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দিচ্ছে, দিচ্ছে কিনা? দিচ্ছে। সেই বন্ধু বন্ধুকে চিনবে না, কে বলতেছে? ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা এবং মাতা তার সন্তানকে চিনবে না। কার কথা? আল্লাহর কথা। যেই সন্তান, মা যারা বিবাহিত এবং স্ত্রীর প্রতি একটু সদয় আছে তারাই জানেন যখন বাচ্চাটা পেটে যায় কি ধরনের অসুবিধা ফিল করে। একটু চিন্তা করেন, এই মা 10 মাস 10 দিন, আমাদের একটু পেটে ব্যথা হইলে তাই কি অবস্থা হয়? 10 মাস 10টা দিন আপনাকে আমাকে পেটে ধারণ করছে। বর্তমানে তো নর্মাল ডেলিভারি নাই বললেই চলে, এরপরেও আবার পেটটা ফেড়ে আপনাকে আমাকে দুনিয়া দেখালো। এই মা আপনাকে আমাকে ভুলে যাবে। কার কথা? আল্লাহর কথা। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি, প্রত্যেকেই তার নিজের কাজে এত ব্যস্ত হয়ে যাবে। হাদিসটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল যে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পায়ে জুতা আছে কিনা কেউ বলতে পারবে না, তার গায়ে জামা কাপড় আছে কিনা কিছুই বলতে পারবে না, সে উলঙ্গ হয়ে দৌড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহ রাসূল আমিও কি ওইভাবে দৌড়াবো? আমার আশেপাশের মানুষগুলো দেখতে পাবে না? এইরকম অবস্থায় থাকলে কি দেখবেন আপনি? এই ছাদ এখন ভেঙে ভেঙে পড়লে আপনি আমি থাকবো এখানে? দেখবেন নাকি কার জুতা আছে, কে জামা কাপড় পরতেছে? দেখবেন? এটা হচ্ছে কিয়ামতের একেবারেই সরাসরি। আপনার চোখ যদি না থাকে আমার কিছু করার নেই, কারণ আল্লাহ বলতেছে আমি তোমাকে চোখ দিলাম, এই নিয়ামত দিয়ে তুমি দুনিয়ার থেকে দেখো যে কিয়ামত কিভাবে হবে, আর সেইভাবেই তুমি প্রস্তুতি নাও, কারণ কিয়ামত যে হবে এটাই সত্য। এজন্য আসুন আমরা কিয়ামতের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের লাইফকে সুন্দর করি। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিয়ামত কেন হবে? সময় একটু বেশি লাগলে কি সমস্যা আছে? আমরা তো প্রতিদিন আসি না, আর জানি না এর পরবর্তীতে আসতে পারবো কিনা। কিয়ামত কেন হবে? লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি কিয়ামত এজন্যই প্রতিষ্ঠিত করব, যারা ভালো কাজ করবে তাদের জাযা দিব, আর যারা খারাপ কাজ করবে তাদেরকে শাস্তি দিব। দেখেন, আবারও যদি খুব সুন্দরভাবে বলি কিয়ামত কেন হবে। মানুষ মরে কয়বার? একবার। কিন্তু পরকালে
একজন মানুষ যে কতবার তাকে মারা হবে তার কোনো হিসাব নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুন আদিলুন, এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে। দেখেন, একজন মানুষকে একবার মারা যায়, কিন্তু যদি একজন মানুষ 10টা মার্ডার করে তাকে মারতে হবে কয়বার? 10 বার। তাহলে দুনিয়াতে তো সম্ভব না। সম্ভব আমাকে কেউ মেরে ফেললে আমি কি আবার দুনিয়াতে জীবিত হতে পারবো? ঠিক এই কারণেই কিন্তু কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এজন্য আসুন আমরা সেই কিয়ামতের ভয়াবহতা থেকে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনি আমি উপস্থিত হব, খুব সুন্দর করে আপনার আমার আমলনামা দেবে, দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো, তোমার আমলনামার জন্য তুমিই যথেষ্ট। তুমি যে কি করছো, লাইট অফ ছিল, কেউ ছিল না, তুমি মনে করছো যে কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? আল্লাহ। সেই আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই নাও তোমার কিতাব, এই নাও তোমার আমলনামা, এই আমলনামা দিয়ে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি কোনো খারাপ কাজ করছো কিনা। তখন কাফেররা কি বলবে জানেন? মালি হাদাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবে বড় বড় যে পাপগুলো করছিলাম সেগুলো তো লিখছে রাতের আধারে। আমরা কি করি কি না করি এ ব্যাপারে আমি না বলি, আমি শুধুমাত্র আল্লাহর কাছে একটু আশ্রয় প্রার্থনা করতেছি, আমার কথাগুলো যেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমি নিজের জায়গায় নিজের বিবেককে চিন্তা করব যে আল্লাহ যে বয়সটা আমাকে দিল, আমি কি কোনোদিন একটা সেকেন্ড একটু চিন্তা করে দেখছি যে আমার বয়সটা যে 30 বছর পার করলাম? শুধুমাত্র একটা চোখের কথা যদি চিন্তা করি, আপনার আমার অনেক আত্মীয় স্বজন, অনেক পথচারী মানুষ, তার চোখ নাই। শুধু এতটুকু যদি চিন্তা করি, শুধু এতটুকু চিন্তা করবেন যে আপনার আমার অনেক ফ্রেন্ড যে চোখে দেখতে পায় না। একটা সেকেন্ড কোনোদিন এই চোখের জন্য একটি বার কি আলহামদুলিল্লাহ বলছিলাম? একটু চিন্তা করি, একটা সেকেন্ড, 30 বছর আল্লাহ যেই রব আপনাকে সময় দিল, একটা সেকেন্ড। আপনার আমার অনেক ফ্রেন্ড দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, গেছে না? এখানে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমাদের অনেকের পিতা নাই দুনিয়াতে, গেছে না? মাতা দুনিয়া থেকে চলে গেছে, গেছে না? আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে, গেছে কিনা? আপনার আমার এমন কি ক্ষমতা যে আপনি আমি বেঁচে আছি? রহমত কার? সেই আল্লাহর প্রতি কি আমরা একটা সেকেন্ড আলহামদুলিল্লাহ বলছি আমার একটা অঙ্গের জন্য? অথচ যেই অঙ্গটা, শুধু এই অঙ্গের কথাটাই যদি বলি, পৃথিবীতে আপনাকে এই অঙ্গটা যিনি সৃষ্টি করছে আর কারো কেউ বলতে পারবে না ওর ফিঙ্গারপ্রিন্টের সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হয়েছে। একটু চিন্তা করেন, আপনার পায়ের তলার কথা একটু চিন্তা করেন তো। জীবনে কতগুলো স্যান্ডেল, কতগুলো জুতা আপনি আমি চেঞ্জ করছি, বলতে পারবেন? বলতে পারবেন? অথচ টয়লেটে বা আপনার পায়ের যে জুতাটা একটু স্লিপ করলেই মাথা বলে দেয় যে জুতাটা চেঞ্জ করতে হবে, তা না হলে আমি তো স্লিপ করে পড়ে যাব। আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা? আপনার পায়ের তলার যে চামড়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে, এর জন্য একটিবার আলহামদুলিল্লাহ বলছেন? কতবার আপনি চেঞ্জ করছেন? কতবার চেঞ্জ করছেন আপনি? অথচ সেই রব বিনা দ্বিধায় নাফরমানি করে যাচ্ছি, সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি করতেছি, কিন্তু যেই রব এত সুন্দর করে আপনাকে আমাকে নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠালো, রবকে ভুলে গেলাম। তো কাফেররা বলবে মালি হাদাল কিতাব, আমি যে বড় বড় পাপগুলো করছিলাম সেগুলো তো লিখছে, আবার রাতের আধারে কাকে একটু ফোন করে অসুবিধার মধ্যে ঢুকিয়ে দিছিলাম, একজনের গীবত করছিলাম, পরের জমিগুলো ফাঁকি দিছিলাম, কিভাবে তার উপর জুলুম নির্যাতন করছিলাম, এইগুলো লিখছে, কেউ তো জানে না। তখন তারা বলবে যে আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই। কোথার থেকে কথা বলতেছি বলেন? সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন কাফেররা বা মিথ্যুকরা, অবিশ্বাসীরা যখন বলবে যে এই কাজগুলো আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখ তখন বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার 2 হাত তখন কথা বলবে। আপনি আমি দুনিয়াতে অনেক বড়াই দেখাই,
অনেক জোরে কথা বলি, এই মুখটা সেদিন আর কাজে লাগবে না। কার কথা? ওয়াতাশহাদু আরজুলুহুম, কোথায় কোথায় কোরআনের মাহফিলে ফ্রেন্ডরা আসছে, আর কত ফ্রেন্ড হেঁটে হেঁটে কত খারাপ জায়গায় চলে গেছে, সাক্ষী দেবে পা। ওয়াতাশহাদু আরজুলুহুম, তখন এই দুই পা এবং দুই হাত কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এজন্য এখানে এসে আপনারা কি বেজার কিনা? বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অল্পতেই শেষ করব এই কথাগুলো, আমি দ্বিতীয় পয়েন্টে যাব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব, কিয়ামত সম্পর্কে মোটামুটি একটু ধারণা আসছে কিনা? আজকের থেকে আমরা তওবা করতে পারি কিনা যে আমরা পিছনের যত খারাপ কাজগুলো করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পাপ কাজ থেকে বিরত রাখো, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর ঠিক এমন সময় যে হাদিসটি আমি তেলাওয়াত করলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যখন আসমানগুলো ভেঙে ভেঙে পড়তেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, যখন পিতা তার মাতা তাকে চিনতে পারতেছে না, বন্ধু তাকে ফেলে চলে যাচ্ছে, যেই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দেয় কিনা, দিচ্ছে কিনা, এই বন্ধু ভুলে যাবে, ঠিক তখনই সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই সময় শুধুমাত্র একটাই আরশের ছায়া থাকবে, সেটা কার? আল্লাহ। এইবার আপনি আমি একটু যাচাই করব, এখন যদি এই অবস্থায় মারা যায়, ওই আরশের নিচে আমার ছায়া হবে কিনা। আমি বলবো না যে আপনার এই কাজটা ভুল, বলবে কে? আমার বিবেক বলে দিবে যে আমি এই কাজটি সঠিকভাবে করছি কিনা, এই বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কিনা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমামুন আদিলুন। আপনারা আমার সাথে বলেন, এক নাম্বার কি? ইমামুন আদিলুন। দুই নাম্বার হলো ওই যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার সময়টা সে ইবাদতের মধ্যে পার করছে। এই কথা কিন্তু লাস্টে আপনাদের সবাইকে বলতে হবে, পারবো তো ইনশাল্লাহ? আমি 7টা পয়েন্টের কথা বলবো, এই 7টা পয়েন্ট আপনারা একটু মুখস্থ করে যাবেন, এই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে আছে কিনা একটু যাচাই করবেন। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, আমার মনটা মসজিদের দিকে দৌড়ায় কিনা। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই বন্ধু যারা একত্রিত হয় সিগারেট খাওয়ার জন্য না, বন্ধু আয় খুব ভালো একটা প্যাকেট নিয়ে আসছি, আরো বিভিন্ন ধরনের ডাক দেয় অনেক বন্ধুরা, কিন্তু তারা ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, তারা একত্রিত হয় শুধুমাত্র কার জন্য? বন্ধু আসো, আজকে তো বছরের প্রথম দিন, সূরা হিদায়াতে কোরআনের মাহফিল হবে, চলো যাই। এই বন্ধু কারা? তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। ওয়ারাজুলুন দাওয়াতুম রাআতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক বয়সে অনেক মেয়েরা প্রস্তাব দেয়, ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আপনি আমি বলতে পারি আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে ছায়া রেডি করে রাখছে। এর পরবর্তীতে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা ইয়ানফিকু ইয়ামিন, ওই ব্যক্তি যার ডান হাত দান করে কিন্তু বাম হাত জানতে পারে না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আর ওই ব্যক্তি যে গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলতেছে, কিন্তু রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমি শুধুমাত্র সংজ্ঞাগুলো বলেই, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, সংজ্ঞাগুলো বলেই শেষ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখেন, 1 নাম্বার কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল, আর তোমাদেরকে ওই দায়িত্বশীল হিসাবেই জবাবদিহিতা করা হবে। তোমরা যদি সঠিকভাবে জবাবদিহিতা না করতে পারো, তোমাদের জায়গা কোথায়? ওই আরশের নিচে ছায়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন আমরা জানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ওই ইমাম, ওই শাসক, যেই শাসক যখন বিচার করে আদলের সাথেই বিচার করে।
আমি লাস্টে একটি উদাহরণ দেব, আরেকটা সংজ্ঞা দিয়েই আমি উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে ন্যায়পরায়ণ শাসক কারা, তারা কি করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চারটা গুণ আছে ন্যায়পরায়ণ শাসকের। তারা কি করে? আকামুস সালাহ, সালাত কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়। ওয়ানাহাও আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। এই চার শ্রেণীর মানুষগুলো যারা তৈরি করে এরাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আচ্ছা, আমরা ন্যায়পরায়ণ শাসক কিনা একটা উদাহরণ। ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার বুকে উদাহরণ দিয়ে গেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ন্যায়পরায়ণ শাসক কেমন, একটা উদাহরণ দেই। বনি মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করলো। চুরি করার পরে যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, আমাদের এলাকাতেও বা আমাদের দেশেও বা বর্তমান দুনিয়াতেও দেখবেন একটু উপর পর্যায়ের লোকের ছেলেবেলেরা যখন একটু খারাপ কাজ করে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে কিনা, যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, ঠিক সেই রকমই যখন এই মহিলাকে চুরি করলে তার হুকুম কি? হাত কেটে দিতে হবে। তো যখন এই ধরনের প্রস্তুতি চলতেছে, সাহাবাই কেরামগণ বা ওই সময়ের আরও কিছু সুনামধন্য লোকজন তারা বলতেছে যে কোনোভাবে এই বিচারকে একটু কমানো যায় কিনা, একটু রুখসাত দেওয়া যায় কিনা। তো কাকে পাঠাবে? উসামা বিন জায়েদকে পাঠাও। তুমি তোমার দাদাকে গিয়ে একটু বলো না, রাসূলকে গিয়ে বলো না একটু কমানো যায় কিনা। যেহেতু মহিলা মানুষ, ওর যদি হাত কাটা হয় তাহলে ওর যদি পরিবার থাকে ও তো আর কোনো কাজ করতে পারবে না। সবাই ভালোটাই চিন্তা করতেছে, কিন্তু কোরআনের আইন কি? হাত কাটতে হবে। কাটবে কে? রাসূল বলতেছে হাত কেটে ফেলতে হবে। তো যখন এই ধরনের কথা উঠলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মেম্বারে উঠে বলল, তোমরা কি সেই জাতির মতো হয়েছো যেই জাতিরা শুধুমাত্র তাদের বিচার কার্য দিবস পালন করে গরিবদের উপরে? আমাকে কি সেরকম মনে করতেছো? ওয়াইমাল্লাহ, আল্লাহর কসম, যদি এইখানে ওই মহিলা না হয়ে আমার মেয়ে ফাতিমা আসতো আমি তার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। কোন ধরনের ন্যায়পরায়ণ শাসকের উম্মত আমরা? আমরা পারি? আমরা পারি না। এজন্য আপনি যখনই কোনো বিচার কোরআন দিয়ে করবেন তখন সেই বিচারটাই আদলের সাথে হবে। কারণ বলা হয়েছে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে যে আমল করে তাকে খুব সুন্দর উপহার দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে তার বিচারটাই সঠিক। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা পথ দেখায় ওই পথটাই সঠিক। এজন্য আমাদের কাজ কি? কোরআন দিয়ে প্রত্যেকটা কাজ করা। এজন্য কবি খুব সুন্দর করে সুর দিয়ে বলতেছেন, আমরা সকলেই জানি, একটু বলি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরবর্তীতে 2 নাম্বার কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হচ্ছে নাকি? ঘুম আসতেছে কারোর? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্যে পার করে দিয়েছে। আমরা যারা যুবক আছি বা যুবককাল পার করে আসছি, একটু চিন্তা করি, শুধুমাত্র একটু চিন্তা করি। মনে করেন আপনি এখন মারা গেছেন, কি হবে তখন? অথচ আল্লাহ বলতেছে এটাই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তুমি তোমার এই যৌবনকালকে দিয়েই তুমি আল্লাহর জান্নাত পেতে পারো। কার কথা? আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রখ্যাত একটি হাদিস, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও সামনে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। কোনো সন্দেহ আছে? কোনো গল্প নেই। কোরআন এবং হাদিস সরল অনুবাদ, বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূল বলতেছেন যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ একটা কদমও সামনে দিতে পারবে না। এর মধ্যে প্রথম নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে সময় দিছিলাম এই সময়টা কোন কাজে ব্যবহার করছো। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, দেখেন যদি আপনার জীবন সম্পর্কেই শুনি ফেলানো হয় তাহলে যৌবনকালকে কি আলাদা করার কোনো দরকার আছে?
অলরেডি তো তার মধ্যে চলে আসছে, তারপরেও আলাদা করে কোট করে আবার বলতেছে যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, জীবন সম্পর্কে তো শোনা হবে, এরপরেও তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করছো এটা জিজ্ঞেস করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি প্রখ্যাত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা সময় আসার পূর্বে পাঁচটা সময়কে গুরুত্ব দাও। তার মধ্যেই আবার প্রথম নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। এই হাদিস দুইটা কেন বললাম? যে আল্লাহ যৌবনকালকে কিভাবে প্রাধান্য দিছে একটু চিন্তা করেন, আর আমরা আমাদের যৌবনকালকে কোথায় ব্যবহার করতেছি। আপনারা এখন এই অবস্থায় একটু আশেপাশে তাকিয়ে দেখেন, আপনার আমার অনেক আপনার মতো এরকম যৌবনকাল পার করে আসছে, তাদের দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে। দেখেন এখন এইখানে দেখেন, যাদের দাড়ি ওঠে নাই আশেপাশে তাকিয়ে দেখেন, অনেকের দাড়ি উঠছে, দেখেন তারাও এই যৌবনকাল পার করে আসছে। এজন্য আসুন আপনি আমি আপনার যৌবনকাল পাওয়ার পরেও যদি আল্লাহর এই আরশের নিচের ছায়া আপনি আমি সঠিকভাবে কামাই করে না নিতে পারি, আপনার আমার মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আমি টাচ অ্যান্ড গোর মতো, আপনাদের কষ্ট হচ্ছে কিনা? আর একটু বিস্তারিত বলতে পারলে ভালো তো, রাত যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। লাস্টে গিয়ে আমি আরো কিছু কথা বলবো। তো 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আমি একটু আগে যে হাদিস বললাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা কোথায়? মসজিদ। আর লাস্টের অংশ শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আপনি কি মনে করেন যে এতগুলোই এত অল্প সংখ্যক মানুষ? আমি আপনাদেরকে আবার মানে অন্যভাবে নিয়েন না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনি কি মনে করেন আপনাদের এই এরিয়াতে এই অল্প সংখ্যক মানুষই বসবাস করেন, আপনারা থাকেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা কোথায়? বাজারে। কিন্তু এখানে সে বেশি সংখ্যক লোক সেখানে আছে কিনা? আছে। এজন্য বোঝানোর জন্য বলতেছি। এজন্য আপনাকে আমাকে আপনার আমার অন্তর এই মসজিদের দিকে আসে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কারোর অন্তর যদি মসজিদের সাথে লেগে থাকে, তাহলে আপনি আমি বুঝবেন জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন আর কেমন যেন মনটা বলতেছে আল্লাহ আসরের আজানটা কখন দেবে, আবার একটু মসজিদে কখন আসবো, এরকম মনটা বলে কিনা। যদি বলে চোখ বন্ধ করে মনে করতে পারেন যে আপনার আরশের নিচে আপনার ছায়া হবে। আর যদি মনে করেন, আমার ওই ওস্তাদের কথাটা যদি বলি অবশ্যই খারাপ লাগতে পারে, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকু ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরু ফিল কফাস। অর্থ হলো এরকম, মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে কেমন যেন মাছ পানির থেকে উঠাইলে ছটফট করে কিনা। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে কিনা? মাছ পানির থেকে উঠাইলে ছটফট করে কিনা, কিন্তু পানির মধ্যে দিলে আবার প্রশান্তি পায় কিনা। বলতেছে যে আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকু ফিল মা, মুমিন মসজিদের মধ্যে আসলে কেমন যেন মাছ পানিতে ছেড়ে দেওয়া হলো। আর লাস্টের কথাটা শুনলে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আসলেই দেখেন, একটু বিবেকের কাছে চিন্তা করেন যে আমরা কোন পদের লোক। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরু ফিল কফাস। জীবনে কোনো সময় পাখি পুষছেন? পাখি পুষছেন না অনেকেই? খাসার মধ্যে বিভিন্ন ধরনের পাখি পুষছেন না? পাখির কাজটা কি? খায় আর প্রত্যেকটা ফাঁসা গোনে, তার এইখানে দাগ হয়ে যায় কিন্তু, মানে ফাঁসায় মুখ দিয়ে দিতে। তো বলতেছে যে ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরু ফিল কফাস, মুনাফিক যখন মসজিদের মধ্যে প্রবেশ করে কেমন যেন আসে সবার লাস্টে আর যায় সবার ফার্স্টে। একটু মিলাই দেখেন, যদি এইরকম হয় তাহলে আপনার আমার জায়গা কিয়ামতের দিন ওই আরশের নিচে হবে না। কারণ হাদিসের মধ্যে আসছে তারগিব ও তারহিবের মধ্যে যে আল মসজিদু বাইতুন কুল্লু তাকি, এই মসজিদটা হচ্ছে মুমিনদের মুত্তাকিদের জায়গা, বসবাসের জায়গা। আপনি যদি এই মসজিদে থাকেন, আল্লাহ আপনাকে পেলে পুষে খুব সুন্দর করে সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে কোথায় তো পাঠিয়ে দেবে? জান্নাতের মধ্যে। এজন্য আপনি আমি জান্নাত মসজিদের মধ্যে থাকতে পারবো কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে
ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আমি একটু দ্রুত যাচ্ছি, আপনাদের বুঝতে কষ্ট হলে আমাকে একটু বলেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে কোনো স্বার্থের জন্য ভালোবাসে না, শুধুমাত্র কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। আন উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বলতেছে, তুমি তোমার ঈমানকে যদি পরিপূর্ণ করতে চাও, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে খারাপ মনে করতে হবে বা রাগ করতে হবে তার উপরে কার জন্য? ঘৃণা করতে হবে কার জন্য? ওয়া আ'তা লিল্লাহ, কোনো কিছু যদি দেন কার জন্য দিতে হবে? ওয়া মানা আলিল্লাহ, জারি গান হচ্ছে, টাকা উঠতেছে, আপনি দিবেন না, কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যদি আপনি এগুলোই করতে পারেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ। পারবো তো ইনশাল্লাহ? আমরা, আমাদের খুব সুন্দর একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এটা একটা প্রবাদ হতে পারে, কিন্তু আমরা দেখলাম যে এটা হচ্ছে সরাসরি একটা কোরআনের কেমন যেন আয়াতের অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যে তুমি তোমার বন্ধুকে যদি মনে করো যে মানে আল্লাহর প্রতি যারা ভালোবাসে তাদেরকে যদি তুমি ওলি মনে করো, বন্ধু মনে করো, তাহলে তোমার কেমন যেন আধার থেকে তোমাকে ইলান নূরের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, তোমার যদি অসৎ সঙ্গ থাকে, তুমি যদি ভালোর কাজেও থাকো, তাহলে তোমাকে নিয়ে ওই জাহান্নামের মধ্যে ফেলাবে। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার কোনো বন্ধু যদি থাকে আতরওয়ালা, কিওয়ালা? আতরওয়ালা। আপনি মনে করেন তার দোকানে ঢুকলেন, আতর মাখলেন না, বেরোলে কি কোনো সুগন্ধ আপনার কাছ থেকে বেরোবে কিনা? বুঝতে পারতেছেন কিনা? আর আপনার কোনো বন্ধু যদি ওই কামার হয়, সাদা পাঞ্জাবি পরে গেলেন, বসলেন, কথা বললেন, উনি পিটাচ্ছে, আপনি বেরিয়ে আসবেন, সাদা কালার কি কালো হয়ে যাবে। সৎসঙ্গ, সৎ বন্ধু, এজন্য আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এরপরে এমন মহিলাকে আপনাকে বিভিন্ন ধরনের আহ্বান করবে, কিন্তু তার থেকে ফিরে থাকতে হবে। যেরকম ইউসুফ আলাইহিস সালাম ফিরে থাকার কারণে মিশরের সিংহাসনে বসিয়েছেন কে? আল্লাহ। ওয়ারাওয়াদাতুহুল্লাতী ওয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, জুলাইখা যখন তাকে আটকে রাখলো, আল্লাহর উপরেই ভরসা করে দৌড় মারলো। দরজা বন্ধ করা জানে, এরপরেও আল্লাহর উপরে ভরসাটা এমনভাবে করতেছে দরজা এমনি খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলতেছে ক্বালা মাআযাল্লাহ, আমি তো এটা ভয় করি, আমার আল্লাহ তো এটা দেখে ফেলবে। এটা অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। এজন্য আপনি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বান্দা শুধুমাত্র দুইটা অঙ্গের গ্যারান্টি তুমি আমাকে দাও। কে বলতেছে? রাসূল বলতেছে, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মাত্র দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ। একটা হলো দুই পায়ের প্রাইভেট যে অংশটা, প্রাইভেট যে অঙ্গটা, আর হচ্ছে এই জিহ্বাটা, এই দুইটা অঙ্গের গ্যারান্টি তুমি আমাকে দাও, আদমান লাহুল জান্নাহ, তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। এই জন্য আপনি আমি পারবো তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা মুমিন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা ইয়ানফিকু ইয়ামিনু। দেখেন, দান আমরা অনেকেই করি, কিন্তু যারা প্রকাশ্যে করেন তাদেরকে খারাপ বলতেছি না, তবে যদি আপনার মনের মধ্যে যে জিনিসটা হয় যে আমি যে মারহাবার জন্য যদি নেই, বা আমি গ্রামে একটু উপরওয়ালা লোক, আমি যদি দান না করি সেটা কেমন দেখা যায়, তার জন্য যে হাদিসটা, এই হাদিসটা বলার সময় যিনি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছে। একটু চিন্তা করেন, 3 বার বেহুশ হয়ে গেছে। প্রথমবার বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহুশ হয়ে গেল। আবার উঠলো, আবার বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে গেল। আবার উঠলো, আবার বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহুশ হয়ে গেল। এর পরের বার উঠে বলতেছে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম কি করা হবে? উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণীর হলো ওই দানকারী
আল্লাহ তখন ডাকবে কিয়ামতের দিন, এসো তোমার যে সম্পদ দিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো? ও তো বলবে এই মাদ্রাসা করছি, মসজিদ করছি, এই করছি, ওই করছি, অনেক কিছু। না, অন্তরের মালিক তো আমি ছিলাম, তুমি তো মারহাবা নেওয়ার জন্য দান করছো। এই মানুষগুলোকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। এজন্য আপনি আমি সদাকা করব, কিন্তু এমনভাবে সদাকা করব, এই ধরনের মন মানসিকতা যদি আপনার আমার না থাকে। কবি সুন্দর করে বলতেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। বান্দা, এমন কি কিছু আছে যেটা শুধু তুমি আর তোমার রব জানো? এমন কি কোনো দান তুমি করছো যেটা তুমি আর তোমার রব ছাড়া আর কেউ জানে না? এমন কি কোনো ঘটনা তোমার জীবনে ঘটছে যে তুমি সেজদায় পড়ে আছো, এটা শুধু তুমি আর তোমার রব জানো? পারবো কিনা বিবেককে একটু সবাই মিলে চিন্তা করি। তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যেন আমাদের রবকে খুশি করার জন্য আমাদের কাজগুলো করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার খুব সুন্দর চেহারা আছে, তোমার বড় বড় গাড়ি আছে, অনেকগুলো ফ্যাক্টরি আছে, আল্লাহর কাছে এগুলো কিছুই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমার অন্তর দেখে। সর্বলাস্ট যেটা, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, সব গুনাহগুলো করছি, কিন্তু দিন শেষে 2025 সালের যে রাত আসতেছে, কথাগুলো শোনার পরে আজকে রাত্রে কেমন যেন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, গুনাহ তো করেই ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ? আর এই ধরনের মানুষগুলোই আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তুমি শুধু ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলো, তুমি এক পা এগোবে, আমি দুই পা তোমার দিকে এগোবো। তুমি হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়িয়ে আসবো। তুমি খালি বলো একবার যে আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করার পরে যাদের চোখ দিয়ে পানি বের হয়, কথাটা একটু খুব সুন্দর করে শুনুন, খুব সুন্দর একটা হাদিস, তিরমিজি শরীফের 1633 নম্বর হাদিস। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কেউ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তার পিছনের ওই খারাপ কাজগুলো মনে করে কান্নাকাটি করার পরে তার চোখ দিয়ে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে গরুর দুধের ওলান থেকে দুধ একবার বের হয়ে গেলে ওই দুধ যেরকম ওলানে আর ফিরে যাওয়া অসম্ভব, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সেজদায় গিয়ে কেঁদে আল্লাহকে বলে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া সেরকমই অসম্ভব। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ পাক বলতেছেন যে ফালইয়াদহাকু কলিলান ওয়ালয়াবকু কাসীরা, এত জোরে জোরে আপনি আমি হাসি, মনে হয় যে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমরা কেমন যেন জান্নাতে প্রবেশ করে ফেলছি, অথচ না। এজন্য বলছে যে তোমরা কম কম হাসো আর বেশি বেশি কাঁদো, কারণ তোমরা যদি না কাঁদো তাহলেই তোমরা আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে খুব বেশি পছন্দ করে যেই ব্যক্তি পরিষ্কার থাকে এবং পরিচ্ছন্ন থাকে এবং সেই অবস্থায় তাওবা করে। এজন্য আপনি আমি আসি। দেখেন ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহর কথা দিয়ে আমি আমার কথা শেষ করব। তিনি বলতেছেন যে গুনাহ করে সে হচ্ছে মানুষ, সামারি বলতেছে, কিন্তু যে গুনাহ করে সে হচ্ছে মানুষ, আর যে গুনাহ করার পরে ওই গুনার উপরে অটল থাকে। বুঝেন তিনটা কথা, একটা হচ্ছে যে গুনাহ করে সে হচ্ছে মানুষ, আর যে গুনার উপরে টিকে থাকে অটল থাকে সে হচ্ছে শয়তান, আর যে গুনাহ করে তওবা করে ফিরে আসে সে হচ্ছে মুমিন। এবার আপনি আমি চিন্তা করব আমার জায়গা কোথায় করব, কোথায় করব বলেন? তওবা করব তো ইনশাআল্লাহ? আমাদের পাপের কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। এই জন্য 7 শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর? আমার সাথে একটু বলেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওই যুবক
যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে পার করে দিচ্ছে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার কলব, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। 4 নাম্বার হলো ওই 2 ব্যক্তি যারা ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য শুধুমাত্র। এর পরবর্তীতে 5 নাম্বার হলো ওই ব্যক্তি, মহিলারা বিভিন্ন ধরনের আহ্বান করবে কিন্তু তার থেকে বলতে হবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি এটা করতে পারবো না। 6 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা লা তা'লামু শিমালু মা ইয়ানফিকু ইয়ামিনু, ডান হাত দান করতেছে কিন্তু বাম হাত জানতে পারতেছে না। আর সর্বশেষ যে ব্যক্তি গুনাহ করতে করতে জীবনগুলো শেষ করে ফেলছি, কিন্তু দিন শেষে কেমন যেন আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম। আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়েছিলাম, কিছু কথা আপনাদের বলার জন্য এসেছি অনেক দূর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপরে সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যে অগোছালো কথাগুলো বলছি, যদি মনে করেন যে আপনাদের নেওয়ার মতো কিছু আছে, তাহলে ভালো কথাগুলো নিয়েন। যদি কোনো খারাপ কথা আপনার ভাই হিসাবে, আপনার দেশীয় ভাই হিসাবে বলে মুখ ফুসকে বলে ফেলি, আল্লাহর রাস্তায় ডিলিট করে দিয়েন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের যে বিভীষিকাময়, এর থেকে যে আলোচনাগুলো শুনলাম, এর থেকে শিক্ষা নিয়ে আল্লাহর আরশের নিচে যেন আমরা সকলেই ছায়া পেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।